হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। শুভ সকাল। আমি এখন রান্না করব কাতলা মাছের চচ্চড়ি। এখানে কাতলা মাছ রান্না করার জন্য নিয়ে নিয়েছি কাতলা মাছ, হলুদ, মরিচ গুঁড়া, লবণ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কেটে নিয়েছি, আর নিয়ে নিলাম সর্ষের তেল। সবগুলো উপকরণ দিয়ে মাছগুলোকে এখন ভালো করে মাখিয়ে নেব। আমি সুন্দর করে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটাই হচ্ছে কাতলা মাছের চচ্চড়ি স্বাদটা বেড়ে যাবে। যত ভালো করে মাখানো যাবে ঠিক স্বাদটাও ততটাই বেড়ে যাবে। তবে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ সবাই কষ্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকে যাবেন। মাখানো হয়ে গিয়েছে। এখন একটা প্যানের উপরে কলা পাতা নিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। তারপর মেখে রাখা কাতলা মাছগুলো কলা পাতার উপর দিয়ে দিব। এই কাতলা মাছের চচ্চড়ি কলা পাতায় এভাবে একবার হলো বন্ধুরা ট্রাই করে দেখবে, খেতে খুবই সুস্বাদু। আমি খাওয়ার পরে ভয়েসটা দিয়েছি। এভাবে এই কাতলা মাছের চচ্চড়ি খেতে খুবই মজা হয়। আর অল্প উপকরণ দিয়ে অল্প তেলে খুব সহজে হয়ে গেল কাতলা মাছের চচ্চড়ি। এখন গ্যাসটা অন করে লো মিডিয়াম আছে দিয়ে রাখবো, ঢাকনা দিয়ে ঢেকে। যারা নতুন বন্ধু আমার পরিবারে প্রতিনিয়ত ভিজিট করতেছ আর বন্ধু হতে চলে কমিউনিটিতে একটা নক দিয়ে যাবে। আমি 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে ব্যাক দিয়ে দিব। ঢাকনাটা খুলে নিয়েছি। আমি অপর একটা কলা পাতায় আবার সেম প্রসেসেই তেল মেখে নিচ্ছি। এক পিঠ হয়ে গিয়েছে। এখন একটা প্লেটের উপরে এভাবে নামিয়ে নিচ্ছি। কলা পাতাটা এখন মাছের উপরে দিয়ে দেব। আমার কলা পাতা একটু বেশি ছিল বিধায় দুটো দিয়েছি। আপনাদের যদি থাকে দুটো দিলেও হবে বা একটা দিলেও হবে। আমি এভাবে দিয়ে উপর করে প্যানের উপর আবার দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এপিঠ ভাজা। এখন আবার অপর পিঠ এভাবে সেম প্রসেসে রান্না করে নেব। আমি কলা পাতাটায় উপরে দিয়ে অল্প কিছু সময়ের জন্য আবার ঢেকে দিয়েছিলাম। চচ্চড়িটা প্রায় হয়ে গিয়েছে।
চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি চচ্চড়ির উপর আরেকটা প্লেট দিয়ে উপর করে এখন ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও সে মজা হয়েছিল। এরকম একটা চচ্চড়ি হলে এক প্লেট ভাত শুধু এই চচ্চড়ি দিয়েই খাওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।